সালামুন আলাইকুম তিপ্তু মুবারাকাতুন তৈবা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমরা অনেক ভালো আছি ইনশাল্লাহ। ইকরামণি ফ্যাশনে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে আমরা করে দেখাবো ছোট বাবুদের শার্ট কাটিং এবং সেলাই। এই যে এভাবে আমরা শার্ট তৈরি করেছি, এটার কাটিং এবং সেলাই আপনাদেরকে আমি করে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা এক গজ কাপড় নিয়েছি স্কুলের বাচ্চাদের শার্ট বানানোর জন্য। তো এক গজ কাপড় আমি এইভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। আর শার্টের কিন্তু যখন কাপড় বিছাবেন খোলা সাইডটা কিন্তু সামনের দিকে থাকবে, আর আপনারা দুই পাট করে কিন্তু বিছাইতে হবে। তো দেখুন আমি দুই পাট করে বিছিয়ে সাইডের যে কাপড়ের মুড়িটা, সেই মুড়িটা কিন্তু আমি কেটে নিচ্ছি। তার কারণ মুড়িটার মধ্যে এই একটু সমস্যা থাকে কাপড়ে, ওইটুকু আমি কেটে সমান করে নিলাম। এরপরে আমি একটু আয়রন দিয়ে সমান করে নিচ্ছি, যেহেতু এটা শার্ট হবে, সুতি কাপড়ের মতো করে নিলেও হবে না। তো সাইড থেকে আমি 2.5 ইঞ্চি মার্ক করে দিচ্ছি। এটা আমাদের প্লেট হবে, এই বুতাম এবং বুতামের ঘর প্লেট। তো সেইটা কিন্তু আমি করে নিচ্ছি। দেখুন আমার বেবিটা কিন্তু বেশি দুষ্টুমি করতেছে, খালি ক্যামেরাটা নিয়ে টানাটানি করতেছে। তো এইভাবে আপনারা কাপড়টা বিছিয়ে নেবেন, নেওয়ার পরে 2.5 ইঞ্চি পরিমাণে সাইড থেকে নেবেন। তারপরে আমি সোজা করে একটা দাগ দিয়ে নিলাম। এই দাগ পরিমাণ পর্যন্ত কিন্তু আমরা কেটে দিব। আর এর পরে কিন্তু 1.5 ইঞ্চি নিচে মার্ক করতে হয়, কিন্তু এটা ছোট বাচ্চাদের শার্ট, সেজন্য কিন্তু আমি 1 ইঞ্চি নিচে মার্ক করছি। আর সেখান থেকে আমি এই নিচে মার্ক করলাম। আর ওই সাইডে কিন্তু আমি কাঁধের মাপটা নিয়ে নিচ্ছি। কাঁধের মাপটা নেওয়ার পরে কাঁধটা ছিল আমাদের 11 ইঞ্চি। 11 ইঞ্চিতে আমি কাঁধের মাপটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে গলার মাপ দিলাম। সেখানে কিন্তু আমি 1 ইঞ্চি নিচে যে দাগটা দিয়েছিলাম, সেই 1 ইঞ্চির মধ্যে কিন্তু আমি একটু অ্যাঙ্গেল করে দিলাম। দেওয়ার পরে আমরা গলাটা মার্ক করে নিয়েছি। তো এরপরে বগলতলাটা নিচ্ছি। বগলতলা অনুযায়ী কিন্তু আপনারা শার্টের মাপটা নেবেন, বডি অনুযায়ী। বডির মাপটা আমি নিয়ে নিচ্ছি। বডি ছিল 26, আমি 6.5 ইঞ্চি নিয়েছি। তো মাঝখানে আমি এই 1 ইঞ্চি পরিমাণ একটু শেপ দিয়েছি। এই 1 ইঞ্চি পরিমাণে শেপ দিলেই হয়, বাচ্চাদের এত বেশি দিতে হয় না। তো শেপ অনুযায়ী কিন্তু আমি মার্ক করে নিলাম। দেখুন আমাদের কিন্তু শার্ট মার্ক করা হয়ে গেছে। আর সাইডে কিন্তু একটু অ্যাঙ্গেল হবে, রাউন্ড হবে। তো সেই রাউন্ড শেপটাও কিন্তু আমি দিয়ে দিলাম। এখন আমরা এই অনুযায়ী কাটিং করে নিচ্ছি। আর শার্টের কিন্তু যখন আপনারা কাপড় কাটিং করবেন, আপনার এই 3 পিস এবং সালোয়ারের মতো এত বেশি কাপড় রেখে কাটিং করতে হয় না। তো 1/2 ইঞ্চি পেডও কম রাখলেই চলে। ওইভাবেই কিন্তু আমরা শার্ট কাটিং করে নিচ্ছি। এটা কিন্তু আমাদের শার্টের প্রথম পার্ট আমরা কাটিং করে নিলাম। আর দুই সাইডে আমি টিক চিহ্ন দিয়ে দিলাম। এখানে কিন্তু প্লেট বসবে এই অনুযায়ী। তো আমাদের সামনের পাটটা কাটা শেষ। যেহেতু আমার আয়রন হিটে দেওয়া, এই কারণে কিন্তু আমি প্রথম পাটটা একদম রেডি করে তারপরে কিন্তু আমরা পিছনের পাট কাটবো। তো প্লেট পেস্টিং কিনতে পাওয়া যায়। এই প্লেট পেস্টিংটা আমি আয়রন দিয়ে বসিয়ে নিচ্ছি। এভাবে ভাঁজ দিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পরে এইভাবে ভাঁজ দিবেন। ভাঁজ দেওয়ার পরে এটা কিন্তু আমাদের বুতামের প্লেট হবে, বুতামের যে ঘোড়া হবে সেই ঘোড়ার প্লেটটা এটা। তো এই সাইডে কিন্তু দেখুন আমি কত সুন্দরভাবে মার্ক করে নিচ্ছি। এইভাবে আপনারা সহজেই কিন্তু শার্ট বানাইতে পারবেন। তো যারা বাসায় দর্জি আছেন তারাও কিন্তু শার্ট বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারবেন, আপনাদের টেলার্সে দৌড়াইতে হবে না। তো অপরটাও কিন্তু আমি সেমভাবেই ভেঙে আয়রন করে নিলাম। আপনারা বলতে পারেন 2টা প্লেট একদিকে কেন ভাঙলাম, একটা প্লেট চলে যাবে নিচের দিকে, আর এই বুতামের প্লেটটা কিন্তু আপনার থাকবে এই ইসের দিকে, ওই উপর দিকে। সেই কারণে কিন্তু আমি 2টা প্লেটেরই ভাঙা কিন্তু একদিকে দিয়েছি। তো এখন আমি পকেট মার্ক করব। আমি কিন্তু পকেট লাগাবো, ছোট বাচ্চার পকেটও হয়, পকেট লাগাবো। সেই পকেটটা আমি মার্ক করে নিলাম। 3.5 ইঞ্চি চওড়া নিয়েছি আর 4 ইঞ্চি লম্বাই নিয়েছি। তো সেটা আমি মার্ক করে নিলাম। আমি এইভাবে মার্ক না করে নিলে পকেটগুলো লাগাইতে আমার সমস্যা হয়, সেই জন্য কিন্তু আমি মার্ক করে নিয়েছি। আর আমি এতটাও কিন্তু শার্ট বানানোর জন্য পারদর্শী না, আমি সবসময় লেডিস কাজ করে থাকি। তো যারা আমার ভক্ত আছেন তারা কিন্তু ওই জোর করে আমাকে দিয়ে যায়, তাদের বাচ্চাদের শার্টগুলো কিন্তু বানাই দিতে হয়, না নিতে চাইলেও জোর করে দিয়ে যায়। তো সেই জন্যই অর্ডারটা রাখা, কিছু করার নাই, দিতেই হবে।
যদি বলি যে বেশি সুন্দর হয় না, সুন্দর লাগবে না, আপনি যেমন পারেন তেমনই দিবেন, এরকম বইলা যায়। এই কারণে কিন্তু আমার এই যে শার্টটা বানাইতে হইতেছে। হঠাৎ করে একটা শার্ট বানাইলে কিন্তু এত কোয়ালিটি ফুল বানানো যায় না, রেগুলার বানাইলে একটা হয়। দেখুন আমি কিন্তু ব্যাক পার্টটা মার করে নিচ্ছি। আমার ব্যাক পার্টটা কিন্তু সামনের পার্টের যে এই 1.5 ইঞ্চি পরিমাণে যে নিচে মার করেছিলাম, ওই 1.5 ইঞ্চি কিন্তু রেখে তারপরে কিন্তু আমি ব্যাক পার্টটা মার করলাম। মার করার পরে সেই অনুযায়ী কিন্তু আমি কাটিং করে নিচ্ছি। তো শার্টের কিন্তু সবসময় ফরম পার্ট আগে কাটিং করতে হয়, ব্যাক পার্ট কিন্তু পরে কাটিং করতে হয়। তো আমরা কিন্তু কামিজের ফরম পার্টই, ব্যাক পার্ট ফরম পার্ট একসাথেও মার করতে পারি আর আলাদাও করতে পারি। তো একটা টেবিলের মধ্যে দেখুন আমরা দুইজনেই কাজ করতেছি। আমার হাজব্যান্ডও কিন্তু কাজ করে, উনি 3 পিস সেলাই করতেছে, উনি শার্ট আসলেও পারে না, তো শার্ট আমি বানাইতেছি। তো আমাদের শার্টের সামনের পার্ট পিছন পার্ট কাটিং করা শেষ। এখন আমি শোল্ডারের জন্য একটু প্লেট পেস্টিং নিয়ে নিলাম। নেওয়ার পরে কিন্তু আমি এখন শোল্ডারটাও আয়রন দিয়ে লাগিয়ে নিব। কাটিংয়ের যে কাজগুলা, আয়রনের যে কাজগুলা, এই কাজগুলো একসাথেই করতে হয়, না হলে বারবার মেশিন থেকে উঠতে হয়। তো প্রথমে আমি এই কাটিংগুলাই করে নিচ্ছি। তো আমার কিন্তু এই শোল্ডারের যে লাগানো আয়রন দিয়ে, সেটা কিন্তু আমি লাগিয়ে নিচ্ছি। 2টা পার্টের মধ্যে 2টা শোল্ডারই লাগিয়ে নিচ্ছি। তো আমাদের লাগিয়ে নেওয়া প্রায় শেষ। তো আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। আর যদি ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটি ফলো দিবেন এবং শেয়ার দিয়ে দিবেন, যে অন্যরাও দেখার সুযোগ পায়। একটু আমার রিকোয়েস্ট, আপনারা শেয়ার দিয়ে দিবেন। তো আমাদের এটা কিন্তু কাটিং করা শেষ। এর মধ্যে কাস্টমার আসছিল, যে এর জন্য আমি ক্যামেরাটা অফ করে কাস্টমার বিদায় করেছি। এই কারণে কিন্তু আপনার ভিডিওটা একটু অফ করে রাখা হয়েছিল। এখন আমরা এখান থেকে কিন্তু হাতা কাটিং করে নিব। তো হাতার লম্বা ছিল 5 ইঞ্চি, মুহুরি ছিল 4.5 ইঞ্চি, ওই পরিমাণেই কিন্তু আমি মার্ক করে নিলাম। তো হাতার মুহুরিটা আমি এখন মেজারমেন্ট করে নিলাম, এই অনুযায়ী শেপ দিয়ে আপনারা হাতা কাটিং করে নেবেন। তো কামিজের যে হাতা কাটিং করেন সেখানে কিন্তু আপনাদের রাউন্ড হয় আর 3 থেকে 3.5 ইঞ্চি। তো শার্টের কিন্তু এতটা রাউন্ড হয় না, শার্টের 1.5-2 ইঞ্চি রাউন্ড হইলেই চলে। তো সেইভাবেই কিন্তু আমি শার্ট কাটিং করে, শার্টের হাতাটাও কাটিং করে নিলাম। এখন আমরা শার্টের হাতা কাটিং করা শেষ। এখন আমরা এখানে এই কাটিং করে নিব। এই আপনার যে এই হাতার কাটিং করার পরে যে আমরা যে তিলাটা কিন্তু কাটিং করেছিলাম না, তো হাতাটা কাটিং করে নিয়েছি, শোল্ডার কাটিং করে নিয়েছি। তো শার্টের যে পিছনে তিলা হয়, সেই তিলাটা কিন্তু আমি কাটিং করে নিয়েছিলাম না। সেই তিলাটা আপনারা কিভাবে কাটিং করবেন, এটা কাটিং করবেন আপনার পিছনের সামনের পাটে যে আপনি যেইভাবেই কাটিং করছেন কাটটা, সেই অনুযায়ী কাট নেবেন। কাট নেওয়ার পরে আপনার 3 ইঞ্চি 3.5 ইঞ্চি পরিমাণে চওড়া নেবেন। নেওয়ার পরে সেখান থেকে কিন্তু আপনারা বড় মানুষের হলে 1.5 ইঞ্চি শেপ দিয়ে কাটবেন। আর যদি ছোটো যে বাচ্চাদের হয় তাহলে কিন্তু 1 ইঞ্চি পরিমাণে দিলেই হয়। তো আমি কিন্তু পিছনের তিলাটাও কাটিং করে নিলাম। এখন আমি কাটিং করে নিব আমাদের যে পকেট হবে, বেবির পকেট, সেই পকেটটা কিন্তু আমরা মার্ক করে নিব। তো আমাদের হবে টোটাল 3 ইঞ্চি, আমি কিন্তু এখানে 2 ইঞ্চি পরিমাণে নিলাম যাতে 4 ইঞ্চি হয়। সাইডে তো আমাদের ভাঙ্গা হবে, ভেঙে নিব সেই জন্য। তো আগামী ভিডিওতে কিন্তু আপনারা সেলাই দেখতে পারবেন। একটা ভিডিওর মধ্যে কাটিং সেলাই দিলে অনেকটা বড় হয়ে যায়, সেই জন্য কিন্তু আমি পুরাটা করতে পারি নাই। তো এখানে শুধু কাটিংটা আমি দেখাচ্ছি, আপনারা কিন্তু এর দ্বিতীয় ভিডিওতেই সেলাই দেখবেন। অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ইকরামণি ফ্যাশন। আর অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন, যে কোনো ভিডিও আপনারা পেয়ে যান। দেখুন আপনাদের কাছে যদি ফর্মা থাকে তাহলে তো সুন্দরভাবেই আপনারা ফর্মা দিয়েই কলারটি মার করে নিতে পারবেন। আর যদি ফর্মা না থাকে তাহলে যে আমি যেইভাবে নিচ্ছি এইভাবে নেবেন। 2 সাইডেই কিন্তু আমি 1 ইঞ্চি 1 ইঞ্চি পরিমাণ করে নিলাম। নেওয়ার পরে কিন্তু আমি ভিতর দিকে 1 ইঞ্চি ভিতরে আবার মার করে দিয়েছি, সেখান থেকে কিন্তু উপরের পাটটা হবে কলারের। তো আমার মোবাইলে চার্জ শেষ হয়ে গিয়েছিল, সেই কারণে কিন্তু কলারের পুরা কাটিংটা আমি দেখাইতে পারি নাই, যতটুকু পারছি দেখাইছি। বাদ বাকিটা আমি সেলাইয়ের মধ্যে দেখিয়ে দিব ইনশাল্লাহ। তো আজকের মতো এখানেই আমাদের ভিডিও শেষ। আগামী ভিডিওর জন্য আপনারা উৎসাহ দিবেন, আগ্রহী থাকবেন ইনশাল্লাহ। আমি আগামী ভিডিওগুলোও যাতে আপনাদেরকে দিতে পারি। আল্লাহ হাফেজ।